প্রত্যেকটারই এভরি মিনিংফুল শব্দ হতে হবে, প্রত্যেকটারই শব্দ অর্থপূর্ণ হতে হবে। এভরি মিনিংফুল ওয়ার্ড ইউজড শব্দের অর্থ ব্যবহৃত হওয়া। তো অর্থপূর্ণ ওয়ার্ড ব্যবহৃত হবে কোথায় ব্যবহৃত হবে? ইন এ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে। ইজ কল্ড এ পার্ট অফ স্পিচ, এটাকে আমরা পার্ট অফ স্পিচ বলি। তাহলে আমার সাথে সাথে স্টুডেন্টরা বলো, এভরি মিনিংফুল ওয়ার্ডস ইউজড in a sentence is called a parts of speech. আবার আমার সাথে সাথে বলো, every meaningful words used in a sentence is called a parts of speech. তাহলে what is part of speech? শিক্ষার্থীদের তোমাদের ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, আমি একটা বাক্যে সকল পার্ট অফ স্পিচের উদাহরণ দাও। এক্সাম্পল অফ অল পার্ট অফ স্পিচ ইন এ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে সকল পার্ট অফ স্পিচ। বাক্যটা আমরা পড়ি, ব্রেভো দ্য বেস্ট প্লেয়ার ম্যারাডোনা অ্যান্ড হিজ টিম হু আর প্লেয়িং ওয়েল ইন দ্য ফিল্ড উইল চার্ম অল দ্য লুকার্স অন। তাহলে ব্রেভো শাবাশ, দ্য বেস্ট প্লেয়ার ম্যারাডোনা, ম্যারাডোনা একজন ভালো প্লেয়ার, অ্যান্ড হিজ টিম আর ওর টিম, হু আর প্লেয়িং ওয়েল যারা ভালো খেলতেছিল, ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে, উইল চার্ম অল দ্য লুকার্স সবাইকে, লুকার যারা দর্শক তারা আনন্দ পাচ্ছিল। ঠিক আছে, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, noun Maradona, pronoun who, noun Maradona, pronoun who. Third adjective the best, is the best এসে গেছে। Fourth verb are playing, verb এসে গেছে। Five adverb well, well এসে গেছে। Six preposition in এসে গেছে। কনজাংশন 7 এন্ড ওই উদাহরণ থেকে এসে গেছে। 8 ইন্টারজেকশন, ব্রেভো ইন্টারজেকশন, সাইন অফ এক্সপ্লেনেশন। তাহলে আমরা এক বাক্যের মধ্যে সকল উদাহরণ পেয়ে যাচ্ছি। আমাদের আর সমস্যা হচ্ছে না, একটা বাক্য যদি আমরা মনে রাখি তাহলে একটা বাক্যতে আমরা সবগুলো পার্ট অফ স্পিচের উদাহরণ পাবো। তাহলে এইটার উপর তোমরা ভাষায় হোমওয়ার্ক করবে, হোয়াট ইজ পার্ট অফ স্পিচ আর এক্সাম্পল অল পার্ট অফ স্পিচ ইন এ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করব কাইন্ডস, প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। There are 8 kinds of part of speech in the English grammar. There are 8 kinds of part of speech in the English grammar. তাহলে ফার্স্ট ওয়ান, এই 8টা ভাগের মধ্যে ফার্স্ট ওয়ান নাউন। Noun, what is the noun? A noun is a name of anything. A noun is a name of anything. Yes, sir. It is called a noun. সব কিছুর নাম বোঝাবে। আমার সাথে সাথে তোমরা আবার বলো, এখানে শেখা হয়ে যাবে a noun is a name of anything. সব কিছুর নাম কে আমরা নাউন বলবো। এক্সাম্পল, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, বইটা খুবই ইন্টারেস্টিং। জুলি ইজ এ গুড গার্ল, জুলি ইজ এ গুড গার্ল। এখানে দ্য বুক একটা বইয়ের নাম, জুলি একটা মেয়ের নাম। তাহলে দুইটা নাম প্রকাশ করছে, এই জন্য এরা কি নাউন। যে কোনো কিছুর নাম, তোমার স্কেল বলতেছি, এটা একটা নাউনের পর্যায়ে পড়বে। দ্য পেন একটা কলমের নাম, এটা নাউনের পর্যায়ে বলতেছে। দ্য নেম, দ্য বুক বলতেছ, দ্য বুক, দ্য শার্ট, সব কিছুই বিভিন্নভাবে আমরা এটাকে
সব নামকে আমরা নাউন বলতে পারি। নেক্সট আসো প্রোনাউন। প্রোনাউন, এ প্রোনাউন is a word used in the place of noun. Example, Nazrul is a good boy. He is good at English. তাহলে a pronoun is a word used in the place of noun. In the place of একটা phrase, পরিবর্তে। এই শব্দের অর্থ হচ্ছে যে পরিবর্তে। A pronoun is a word used in the place of noun. নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে সেটাকে আমরা কি বলবো? প্রোনাউন। এক্সাম্পল, নজরুল ইজ এ গুড বয়, হি ইজ গুড এট ইংলিশ। তাহলে নজরুলের পরিবর্তে কি বসতেছে? হি বসতেছে। নজরুলের পরিবর্তে হি বসতেছে, তাহলে হি প্রোনাউন। নামের পরিবর্তে যে কোনো কিছু পরিবর্তে যখন ব্যবহৃত হবে তখন সেটা প্রোনাউন। এখানে কি হচ্ছে যে প্রোনাউন। শিক্ষার্থী বন্ধুরা ক্লিয়ার? প্রোনাউন, a pronoun is a word used in the place of noun বা instead of noun. It is called a pronoun. Adjective. An adjective is a word which adds something to the meaning of the noun. আমার সাথে সাথে বলো, an adjective is a word, একটা শব্দ, which adds something to the meaning of a noun. নাউনের অর্থ প্রকাশ করার জন্য আমরা কিছু যোগ করি, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবে। দোষ গুণ প্রকার অ্যাডজেক্টিভ। আমাদের যেমন সমাজে সমালোচক থাকে, সমালোচকের কাজ হচ্ছে যে দোষ গুণ বিচার করা, সমালোচনা করা। এই গ্রামার মধ্যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে যে সমালোচনা করা। এই শুধু সমালোচনা করবে, কার সমালোচনা করবে? নাউন প্রোনাউনের। এই অ্যাডজেক্টিভ এই যে সমালোচনা করতেছে, নজরুল ইজ আ অনেস্ট ম্যান। ও যদি সৎ হয় আমরা সমালোচনা কি? সে একজন, নজরুল হচ্ছে সৎ। তো এটার এর গুণ প্রকাশ পাইছে, নাউন প্রোনাউনকে এর নাউন এর দুর্গুণ প্রকাশ পাইছে, এই জন্য এ হচ্ছে যে অনেস্ট, সৎ। জুলি ইজ এ ব্রিলিয়েন্ট গার্ল, ব্রিলিয়েন্ট গুণ প্রকাশ পাইছে, এই জন্য সে অ্যাডজেক্টিভ। এই জন্য যদি বলতো নিপু ইজ এ ডাল স্টুডেন্ট, তাহলে ডালটা দোষ প্রকাশ পাইছে, তাহলে এটা দোষ গুণ প্রকাশ করা। ব্যাড স্টুডেন্ট, ব্যাড মানে তোমার দোষ প্রকাশ করতে, খারাপ গুণ প্রকাশ করতেছে, সব কিছু দোষ গুণ ভালো সব কিছুই এ অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের এগুলো প্রকাশ করবে। তাহলে দোষ গুণ বিচার করা হচ্ছে যে অ্যাডজেক্টিভের কাজ। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ যদি ইংলিশে বলো তুমি কি বলবে? অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ এ নাউন, ইটস কল্ড এ অ্যাডজেক্টিভ। এখন দেখো আমাদের শেখা হয়ে গেছে, তোমাদের আরেকটু আমি উদাহরণ দিচ্ছি, তোমরা বাংলা গ্রামারও তোমার শেখা হয়ে যাবে এখান থেকে। তুমি যদি ইংলিশটা শিখে বলো বাংলা গ্রামারটাও, যেমন পাঠ্যপুস্তকে আমরা পদ বলতেছি, পদ প্রকরণ, পদ। এখন ওটারও 8টা ভাগ। এখানে নাম হচ্ছে যে বিশেষ্য, বাংলা গ্রামারের কি বিশেষ্য, নাম বোঝালে এটা আমরা বিশেষ্য বলতেছি, নামকে বিশেষ্য বলতেছি। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? প্রোনাউনকে আমরা কি বলতেছি? প্রোনাউনের বাংলা নাম হচ্ছে যে, বাংলা গ্রামারের নাম হচ্ছে যে সর্বনাম। নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সর্বনাম। তাহলে অ্যাডজেক্টিভ এটাকে আমরা বিশেষণ বলতেছি। বাংলা গ্রামের বিশেষণের কি দোষ গুণ, বিশেষ্য সর্বনামের দোষ গুণ বিচার করে বিশেষণ। অ্যাডজেক্টিভও সেরকম। তাহলে বাংলা গ্রামার ইংরেজি গ্রামার প্রায় একই, একসাথে তুমি দুটাই আয়ত্ত করতে পারো। তোমার বাংলা শেখা গেলে বিশেষ্য কাকে বলে, সর্বনাম কাকে বলে, বিশেষণ কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে শিখলে বিশেষণ কাকে বলে শেখা হয়ে গেল। নেক্সট আমি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা নেক্সট নাম্বার 4 ভার্ব, যেটা বাংলাতে বলে ক্রিয়া। A verb is a word which expresses, প্রকাশ করে,
আইডিয়া অফ এ অ্যাকশন, কাজের, আমাদের কাজ বলে এর আইডিয়াটা প্রকাশ করে, তাকে আমরা ভার্ব বলবো। আর যদি আমরা এক কথা বলতে চাই, এ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, কোনো কিছু কাজ করা বোঝালে আমরা সেটাকে ভার্ব বলবো। হোয়াট ইজ ভার্ব? ভার্ব ইজ ডুইং ওয়ার্ড। সংক্ষেপে এটা বলতে পারো, আর না হলে এ ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস দ্য আইডিয়া অফ এ অ্যাকশন। এক্সপ্রেসেস প্রকাশ করে, আইডিয়া, কার আইডিয়া? অ্যাকশন, কাজের আইডিয়াটা প্রকাশ হয়, কাজ। ভাব হচ্ছে যে কাজ করা, যেমন আমি তোমাদের পড়াচ্ছি, টিচ, ভার্ব পড়ানো, এই টিচ আমি কাজ করতেছি, পড়াচ্ছি, এটা একটা ভার্ব, এটা একটা কাজ। কুক, রান্না করা, রান্না করা একটা কাজ, এটা একটা ভার্ব। তারপর তোমার সিংস, গান করা, এটা একটা ভার্ব। যে কোনো কিছু, রাইট, লেখা, এটা একটা ভার্ব। তো কাজ করা বোঝাতে পারছে, এখানে এক্সাম্পল বোঝাচ্ছে, হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত হাঁটে। ওয়ার্কস, হাঁটা, এটা হাঁটা, এটা একটা কাজ, এই জন্য এটা হচ্ছে যে ভার্ব। দ্য সান শাইন্স, সূর্য কিরণ দেয়। শাইন্স অর্থ কি? কিরণ দেওয়া। তো সূর্য যে আমাদের কিরণ দিচ্ছে, এটা একটা কাজ। তোমরা বিজ্ঞানে বলছ সূর্যের আলো দিয়ে সৌরশক্তি দেখে কি হয়, সেটা তোমরা বিজ্ঞানে বলছো, ও কাজ করতেছে বলে আমরা খাদ্যগুলো পাচ্ছি, ঠিক আছে। এবং সায়েন্স হচ্ছে কিরণ দেওয়া, এই কিরণ যে দিচ্ছে এটা একটা কাজ, এই জন্য সায়েন্স হচ্ছে যে ভার্ব। তাহলে আমরা ভার্ব শিখলাম, আর বাংলা গ্রামারে এটাকে বলতেছে ক্রিয়া। কোনো কিছু কাজ করলে আমরা এটাকে ক্রিয়া বলবো। তাহলে আমাদের ক্রিয়াও শেখা হয়ে গেল বাংলা গ্রামারে। নেক্সট আমরা করব কি? অ্যাডভার্ব। তাহলে ভার্বের পরে স্থান হচ্ছে যে অ্যাডভার্বের। An adverb is a word that modifies verb is called an adverb. Modify মানে অনুসরণ করে। মডিফাই কি? শব্দের অর্থ বেঙ্গলি মিনিং হচ্ছে যে মডিফাইয়ের অনুসরণ করা। কি করতেছে? an adverb, আমার সাথে সাথে বলো তোমরা, an adverb is a word that modifies verb is called an adverb. An adverb is a word that modifies a verb is called a adverb. বুঝে গেছে শিক্ষার্থীরা? এক্সাম্পল তোমরা পারবে। যেন সুমি রান স্লোলি, এ রান ভার্ব, রান এখানে হচ্ছে যে এটা ভার্ব, আর এটা হচ্ছে যে অ্যাডভার্ব। তো রানসকে মডিফাই করছে কি? স্লোলি, সে হাঁটে কি করে? আস্তে আস্তে। মিনা ইজ ভেরি গুড, ঠিক আছে। তাহলে ভেরি, এই ভেরিটা খুব ভালো, তাহলে ইজ হয় খুব ভালো, ভেরি। তাহলে মডিফাই করা, যে কোনো কিছু মডিফাই। আমরা ক্লাসে যখন বলি যে হি স্পিক্স স্লোলি, সে আস্তে কথা বলে, ঠিক আছে। she speaks fluently, সে খুব তাড়াতাড়ি কথা বলে। fluently আর slowly, তাহলে এগুলো কি? ওই স্পিক ভার্বটাকে মডিফাই করতেছে, ঠিক আছে। যেগুলো হি রাইট কুইকলি, দ্রুত সে লিখে। রাইট ভার্ব, এটাকে সে মডিফাই করতেছে। তাহলে অ্যাডভার্বকে চিনব কি করে? অ্যাডভার্ব হচ্ছে যে তোমার এলওয়াই যুক্ত থাকবে, যে ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত থাকবে সেটা হবে যে আমরা সাধারণত ধরে নেব যে অ্যাডভার্ব। যেমন স্লোলি, কুইকলি, ব্রিলিয়েন্টলি, ঠিক আছে। নাইসলি, সুন্দরভাবে, নাইস সুন্দর, নাইসলি এলওয়াই যুক্ত করলে সুন্দরভাবে, ঠিক আছে। তাহলে এলওয়াই যুক্ত থাকলে এগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো। তাহলে অ্যাডভার্ব বাংলা গ্রামারে অ্যাডভার্বকে বলতেছে যে তোমার ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব কি? ক্রিয়া বিশেষণ। ওই ক্রিয়াকে যেটা বিশেষায়িত করতেছে সেটাই ক্রিয়া বিশেষণ। তাহলে আমাদের ক্রিয়া বিশেষণও শেখা হয়ে গেল বাংলা গ্রামারে।
নেক্সট প্রিপজিশন। প্রিপজিশন প্রেয়ার শব্দের অর্থ হচ্ছে যে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে যে অবস্থান। প্রিয় শব্দের অর্থ কি? পূর্বে। পজিশন শব্দের অর্থ হচ্ছে যে অবস্থান। তাহলে পূর্বে অবস্থান, এ শুধু পূর্বে অবস্থান করে কোনো কিছুর সাথে সম্পর্ক স্থাপন করবে। তাহলে পজিশন অবস্থা, প্রিপজিশন এর দিয়ে মিনিংয়ে, তোমার এর মিনিংয়ে বোঝা যাচ্ছে যে এর কাজটা কি। এর কাজ হচ্ছে যে সম্পর্ক স্থাপন করা, দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। আমাদের সমাজে সম্পর্ক কারা স্থাপন করে? ঠিক আছে, সেরকম অনেক ধরনের ব্যক্তি আছে, ঘটক এর সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, তো সেরকম এরকম প্রিপজিশন, প্রিপজিশনের কাজ হচ্ছে যে সম্পর্ক স্থাপন করা। এখন আমরা ইংলিশ ডেফিনেশনটা দেখি। এ প্রিপজিশন ইজ এ ওয়ার্ড, একটা শব্দ, প্লেসড, ব্যবহৃত হওয়া, প্লেস থেকে প্লেসড বিফোর এ নাউন অ্যান্ড প্রোনাউন, কার পূর্বে? নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে। টু শো, কি দেখাতে? ইটস রিলেশন, সম্পর্ক, টু আদার সামওয়ার্ড, অন্যান্য কিছু ওয়ার্ডের সাথে, ইন দ্য সেন্টেন্স। আমার সাথে সাথে আবার বলো, সেটা হয়ে যাবে। এ প্রিপজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড before a noun and pronoun to show its relation to other some word in the sentence. এর কাজ হচ্ছে যে সম্পর্ক স্থাপন করা। নেক্সট এক্সাম্পল, the book is on the table। তাহলে on preposition, ঠিক আছে, প্রিপজিশন। এটা হচ্ছে যে নাউন। নাউন তোমাদের আমি আগে পড়াইছি, ঠিক আছে, কোনো কিছুর নামকে নাউন বলে। নাম নেম অফ দা, নেম অফ এনিথিং। এখন দেখো কি করতেছে প্রিপজিশন, এই নাউন প্রোনাউনের পূর্বে বসে এর সাথে সম্পর্ক হবে। দা বুক ইজ অন দা টেবল, বইটি টেবিলের উপর। বইটি কিসের উপর? টেবিলের উপর। এই যে টেবিলের উপর এর সম্পর্ক স্থাপন করতেছে, এই জন্য অন প্রিপজিশন। অন, ইন, প্রিপজিশন তোমরা আগেও পড়ছো, তাহলে সম্পর্ক স্থাপন করা। আবার প্রিপজিশনকে বাংলা গ্রামারে কি বলছে? প্রধানয়ী অব্যয়। তো মনে রেখে দিই, প্রধানয়ী অব্যয় যেটা, সেটাই ইংরেজিতে প্রিপজিশন। তো প্রধানয়ী অব্যয় ও ওর কাজ হচ্ছে যে সম্পর্ক স্থাপন করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নাম্বার কনজাংশন, পার্ট অফ স্পিচ 7 নাম্বার হচ্ছে যে কনজাংশন, সংযোজক অব্যয়, যেটাকে বাংলাতে সংযোজকতা বলে। সংযোগ মানে কোনো কিছু যুক্ত করা, যে অব্যয় সংযোগটা সংযোগ করবে তাকে এবং সংযোজক অব্যয়। আর কনজাংশন হচ্ছে জাংশন, জাংশন কোনো কিছু একটা জায়গায় আসা, জাংশন, কনজাংশন, এটা থেকে আমরা বুঝতে পারছি যুক্ত করা। ঠিক আছে, জাংশন আমরা ট্রেনের যাচ্ছি স্টেশনে, জাংশন, জাংশন মানে কি? সম্মিলিত সবগুলো এসে এক জায়গায়, ট্রেনগুলো যুক্ত হয় বা আসে। তাহলে এই কাজ হচ্ছে কি? যোগ করা। আমরা যোগ বিয়োগ করি না সমাজের মধ্যে, তাহলে এটার কাজ হচ্ছে শুধু যোগ করে দেওয়া, দুইটা সেন্টেন্সকে সে যুক্ত করে দেবে। ঠিক আছে, এখন দেখি আমরা, এ কনজাংশন ইজ এ ওয়ার্ড, ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন্স, জয়েন্স শব্দের অর্থ কি? যুক্ত করা। ওয়ার্ডস, ফ্রেজেস অর সেন্টেন্স, ওয়ার্ডও যুক্ত করবে, ফ্রেজ এবং সেন্টেন্সকেও যুক্ত করবে। এর কাছে যে ওয়ার্ড, ফ্রেজ এবং সেন্টেন্সকে যুক্ত করবে, সেটাকে আমরা কনজাংশন বলবো। তা আমার সাথে সাথে তোমরা আবার বলো, এ কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন্স ওয়ার্ড, ফ্রেজ অর সেন্টেন্স। A conjunction is a word which joins phrase, sentence is called a conjunction. বুঝে গেছে? অসুবিধা নেই।
তাহলে এক্সাম্পল, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট। হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট, সে এবং আমি উপস্থিত ছিলাম। তাহলে সে এবং আমাকে এখানে যুক্ত করে ফেলছে, কনজাংশন। অ্যান্ড হচ্ছে যে কনজাংশন। নেক্সট এক্সাম্পল, হি ইজ পুয়ার বাট অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। গরিব একটা দুইটা বিপরীতার্থক শব্দ, সেকে যুক্ত করছে। এই একদিকে গরিব কিন্তু সৎ, তাহলে দুটোটাকে যুক্ত করছে না। বাট ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে বাট হচ্ছে যে কনজাংশন। অর বলে আমরা অথবা, সে অথবা হি অর আই, সে অথবা আমি, যে অথবা বলি, অথবা বিপরীতার্থক দুইটা জিনিসকে ও ওয়ার্ডকে সে কি করতেছে, যুক্ত করে ফেলতেছে। তাহলে কনজাংশনের কাজ হচ্ছে যে যুক্ত করা, আর কনজাংশনের বাংলা গ্রামারের অর্থ হচ্ছে যে এটা সংযোজক অব্যয়। ক্লিয়ার ডিয়ার লার্নার্স? নেক্সট, ইন্টারজেকশন। এটাকে বাংলা গ্রামারে আমরা বলতেছি ভাবসূচক অব্যয়। অব্যয় তোমরা করছো, যার ব্যয় নাই সেটা অব্যয়। ভাবসূচক অব্যয় মানে ভাব, মানে কি আমাদের ভাব বুঝে না। দৈনন্দিন আমরা বিভিন্ন মুডে থাকি, বিভিন্ন ভাবে থাকি। কোনো সময় আমরা যেমন কিছু দেখলাম টিভিতে আনন্দজনক, হেসে উঠি। আবার কান্না, কেউ মারা গেলে কী করি, কান্নাকাটি করি, ঠিক আছে। আবার কোনো একটা সুন্দর জিনিস দেখলে উচ্ছ্বাসে মেতে উঠি, ঠিক আছে। এগুলো হচ্ছে যে ভাব বাংলার ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে এগুলোকে বলে ফিলিংস। কি বলে? ফিলিংস, ইমোশন, আবেগ, অনুভূতি। ইমোশন, আবেগ, ফিলিংস, অনুভূতি। An interjection is a word which expresses, যেটা প্রকাশ করে, some sudden feelings or emotion, কিছু অনুভূতি এবং আবেগ প্রকাশ করে, সেটাকে আমরা ইন্টারজেকশন বলবো। An interjection is a word which expresses some sudden feelings or emotions. An interjection is a word which expresses sudden feelings or emotion of mind, মনের। Example, next example, alas I am undone, alas I am undone, হায় আমি অসহায়। এই alas আর এখানে সাইন অফ এক্সক্লেমেশন আছে, তাহলে এটা কি? ইন্টারজেকশন। ব্রেভো I have won the game, আমরা খেলায় জিতেছি। ব্রেভো সাবাস, এটা ব্রেভো আনন্দ, এটা দুঃখ প্রকাশ করছে, এটা মনের আনন্দ প্রকাশ করছে। ব্রেভো। হ্যালো, আমরা কাউকে যখন আমরা সম্বোধন করি, সম্বোধন ক্ষেত্রে হ্যালো, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এগুলো মনের আবেগ। আমরা পরিচিত যখন রাস্তায় দেখা হয় জিজ্ঞাসা করি হ্যালো, ঠিক আছে, আমরা ওদের সাথে মনের অনুভূতিটা প্রকাশ করার জন্য। তাহলে আমার মনের যে ফিলিংসগুলো, এলা, দুঃখ, আনন্দ, এগুলোকে আমরা ইন্টারজেকশন বলবো। আমাদের প্রাত্যহিক জীবনে হচ্ছে, আমাদের ফ্যামিলির মধ্যে হচ্ছে। অনেক সময় আমরা হাসি ভালো খবর পেলে, অনেক সময় আমরা কান্নাকাটি করি কেউ মৃত্যুবরণ করলে, ঠিক আছে। এগুলো হচ্ছে যে আমাদের ফিলিংস অফ মাইন্ড। এক কথায় মনে রাখবে, ফিলিংস অফ মাইন্ড, ফিলিংস অর ইমোশন অফ মাইন্ড ইজ কল্ড এ ইন্টারজেকশন। ইন্টারজেকশন বাংলাতেও হচ্ছে আমরা ভাবসূচক অব্যয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পার্ট অফ স্পিচ কাকে বলে। দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ ইন দ্য ইংলিশ গ্রামার। প্রত্যেকটা পার্ট অফ স্পিচের একটা অংশ আমি বুঝাই দিছি। তো এরপরেও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, তোমরা আমাকে ইমেল করতে পারো বা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আমি শেষ করতেছি তোমাদের একটা গল্প বলে। তোমাদের মতো যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার টিচার ছিল স্কুলে, তখন আমাদের এরকম পার্ট অফ স্পিচ পড়াচ্ছিল। পার্ট অফ স্পিচ পড়াতে পড়াতে কিন্তু সব কমপ্লিট করে ফেলছে। কাকে বলে 8টা পার্ট অফ স্পিচ কমপ্লিট করার পর এখন আমাদের নেক্সট পড়াশোনা হচ্ছে, তখন আমি বললাম তোদের পার্ট অফ স্পিচ হয়েছে? স্যার বললো। আমরা বললাম সব স্টুডেন্টরা আমাদের পার্ট অফ স্পিচ শেষ। তখন আমাদের স্যার বললো, কিরে পার্ট অফ স্পিচ কীভাবে শেষ হয় রে? পুরো গ্রামারটাই তো পার্ট অফ স্পিচ, মানে পুরো বইটাই তো পার্ট অফ স্পিচ। তোরা বলে যে পার্ট অফ স্পিচ শেষ করে ফেলতেছিস,
পার্ট হচ্ছে জাস্ট আমি তোমাদের ধারণা দিলাম। এখন তোমার গ্রামারে আলোচনা, নাউনের বিশাল একটা ভান্ডার, প্রিপোজিশনের বিশাল একটা ভান্ডার, অ্যাডজেক্টিভের বিশাল একটা ভান্ডার, ভার্ব তো পুরো গ্রামার জুড়েই রয়েছে। ঠিক আছে, ডিকশনারিতে একটা ওয়ার্ড দেখতে যাও, এটার বিভিন্ন ফর্ম দেওয়া আছে, নাউন, প্রোনাউন। ঠিক আছে, তো এই আমাদের পুরো গ্রামারটা হচ্ছে পার্ট অফ স্পিচ। সুতরাং আজকে ক্লাস তোমরা বুঝতে পারছো। এই বলে আমি আমার ক্লাস আজকে এখানেই সমাপ্ত করলাম। ইট ইজ অল ফর টুডে।